আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ মশলার ব্যবসার সাথে জড়িত, তাই আমার সেই মশলার ব্যবসার অভিজ্ঞতা থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের জন্য একটি ব্যবসার আইডিয়া সাজিয়েছি। যেই ব্যবসার আইডিয়াটি আপনাদের সাথে আমি শেয়ার করব এবং সেই ব্যবসাটি হচ্ছে আপনার গিফট মশলার ব্যবসা। তো দেখুন, আমি সম্পূর্ণ ভিডিওতে আমি এই ব্যবসাটি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি জাস্ট একটু সময় নিয়ে এই ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা আপনার উপকারে আসতে পারে। কারণ আপনি মশলার ব্যবসা করবেন বাট গিফট আকারে এবং ঘর থেকে, তার পাশাপাশি কম খরচের মধ্যে, এবং টোটাল আপনি তিনটি স্টেপে এই ব্যবসাটি করতে পারবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি। তো দেখুন, এই যে গিফট আকারে মশলার ব্যবসাটা, এটা যদি আপনি শুরু করেন, তাই না, তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে এই মশলাগুলি ক্রয় করে নিয়ে আসতে হবে। আপনি যত রকমের আইটেমের মশলা দিয়ে গিফট করবেন বা প্যাকেজ বানাবেন, আপনি তত রকম মশলা ক্রয় করে নিয়ে আসবেন। এর পাশাপাশি আমি আরও বেশ কিছু আপনার সরঞ্জাম ক্রয় করব। একদম পানি কালার, যেটা বাহির থেকে গ্লাসের মতন পরিষ্কার, হ্যাঁ, পানি কালার, বাহির থেকে সব কিছু দেখা যায়, এই ধরনের প্লাস্টিকের বাটি রয়েছে 4 কোণাচে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন এই এক সাইজের বাটিগুলি ক্রয় করতে যাবেন মার্কেটে, তখন তাদের কাছে এই আপনার মন মতো বাটি নাও থাকতে পারে বা সাইজের বাটিটা নাও থাকতে পারে। হ্যাঁ, তো তখন দেখা গেল যে আপনি আগে থেকে তাদেরকে বলে আসবেন আপনি যেই হোলসেল মার্কেটে এই বাটি ক্রয় করতে যাবেন, হ্যাঁ, আপনার জেলাতে, আপনার এলাকাতে এই বাটির হোলসেল মার্কেট রয়েছে। তো তাদের ওখানে যদি না থাকে তাহলে আপনি বড় একটি দোকানদারের সাথে বা ভালো একটি দোকানদারের সাথে আপনি বলবেন যে আমি এই প্লাস্টিকের যে বাটিটা রয়েছে এটা আমি একটু কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাই, আমার সাইজটা এরকম ভাবে হবে। হ্যাঁ, তো তখন দেখা গেল যে তারা আপনার কাছ থেকে একটি অর্ডার রেখে এবং কিছু টাকা অ্যাডভান্স রেখে তারা যেখান থেকে মাল নিয়ে আসে, কারণ আপনি একজন ছোট ব্যবসায়ী, আপনি তো আর অত বড় ফ্যাক্টরিতে তো আর এই কিছু সংখ্যক বাটির জন্য অর্ডার দিতে পারবেন না, তাই না, যেহেতু আপনি নতুন শুরু করতেছেন। তো সেক্ষেত্রে তার মাধ্যমে আপনি অর্ডারটা যদি দেন, তাহলে সেই ব্যবসায়ী তারা যেখান থেকে মাল বানিয়ে নিয়ে আসে, হ্যাঁ, বা যে কোম্পানি থেকে নিয়ে আসে, সেইখান থেকে আপনার হয়ে এই কাস্টমাইজ করে বাটিগুলি বানিয়ে নিয়ে এসে আপনাকে দিবে। ঠিক আছে, তাহলে আপনার বাটি ক্রয় করা কিন্তু হয়ে যাচ্ছে। এখন এই যে গিফট মশলাগুলি, এই গিফট মশলাগুলির মধ্যে আপনি কি কি মশলা গিফট করবেন এই বাটিগুলির মধ্যে, তাই না। আপনি একটি বাটির মধ্যে ধরেন, একটু বোঝার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে, একটি বাটির মধ্যে 4টা খুপ করলেন। এখন 4টা খুপের মধ্যে আপনি একটি গিফট আইটেমের মধ্যে রাখলেন কি ভালো কোয়ালিটির এলাচি, আরেকটি খুপের মধ্যে, বাটির মধ্যেই খুব 4টা খুপের কথা বলতেছি, আরেকটা খুপের মধ্যে আপনি দেখা গেল যে ভালো কোয়ালিটির জয়ত্রী, এবং আরেকটা খুপের মধ্যে আপনি ভালো কোয়ালিটির গুলমরিচ এবং ভালো কোয়ালিটির লং। হ্যাঁ, লংগুলি একটু দেখে শুনে প্যাকেট করবেন, কারণ আপনার কিছু কিছু লং রয়েছে লো কোয়ালিটি, যেটার ফুলগুলি আপনার বেশিরভাগই ভাঙা থাকে। লংয়ের যে ফুলটা রয়েছে এটা কিন্তু প্রধান। তো এটা অনেকেই চিনেন না, যদিও আপনার অনেকেই তো আর মশলার ব্যবসা করে না, তো সেক্ষেত্রে হয়তো এই বিষয়টা হয়তো জানা নেই আর কি। তো এই ফুলটা কিন্তু দেখে ক্রয় করবেন। লংয়ের ফুল যদি ভাঙা থাকে তাহলে সেই লংটা ক্রয় করবেন না। তো যাই হোক, এক খুপের মধ্যে আপনি লং দিলেন, তাহলে 4টা মশলা ধারায় আপনার একটি গিফট আইটেম হলো, মশলার গিফট আইটেম। আরেকটি বাটির মধ্যে আপনি আরো নতুন 4টি মশলা দিলেন, যেমন আপনি এক খুপের মধ্যে আলু বুখারা, আরেক খুপের মধ্যে আপনি শাহি জিরা, আরেক খুপের মধ্যে আপনি কাঠবাদাম, আরেক খুপের মধ্যে আপনি কিশমিশ। তাহলে এই 4টা আইটেম দিয়ে আরেকটা গিফট আকার হয়ে গেল। এখন আরেকটা গিফট আইটেমে গিয়ে আপনি সেখানে দিয়ে দিলেন কি, যেমন বেসিক যেটা রানিং যে কিছু জিনিস, যেটা দৈনন্দিন আপনার ঘরের মধ্যে প্রয়োজন পড়ে রান্নাবাড়ি করতে গেলে, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি এক খুপের মধ্যে ভালো কোয়ালিটির কিছু ইরানি জিরা অথবা আফগান জিরা দিলেন। হ্যাঁ, আরেক খুপের মধ্যে আপনি ধরেন আরেকটি মশলা দিলেন যেমন জয়ফল, আরেকটি খুপের মধ্যে আপনি পুস্তদানা দিলেন, আরেকটি খুপের মধ্যে আপনি দেখা গেল যে সাদা গুলমরিচ দিলেন। হ্যাঁ, তাহলে এইভাবে আমি জাস্ট তিনটা গিফট আকার মশলাটা একটু বুঝালাম, 3 গ্রেডের। হ্যাঁ, তাহলে আপনি কিন্তু এই যে 3টা গিফট আইটেম করতে গিয়ে মিনিমাম 12টা আইটেমের মশলা কিন্তু আপনি অলরেডি দিয়ে ফেলেছেন, তাই না। এখন মশলার কিন্তু অনেক আইটেম রয়েছে, আপনি এরকম ভেবে দেখে সুন্দর করে আপনার মতো করে 4টি মশলা করে একটি করে গিফট আইটেম বানাবেন এবং সেই বাটির মধ্যে আপনি সুন্দরভাবে প্যাকেটিং করবেন। ঠিক আছে, এখন আপনি এই গিফট আইটেমের মশলাগুলি কোথায় বিক্রি করবেন? আপনার ফার্স্ট অফ অল বিক্রি করার স্টেপটা হচ্ছে যে ধরেন আপনি একটি ফুটপাথ চয়েস করেছেন বা একটি স্পেসিফিক
জায়গা চয়েস করেছেন সেই জায়গাটা শহর এলাকায় হতে পারে, গ্রামের বাজারে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, একটি গার্মেন্টসের সামনে হতে পারে, একটি ভার্সিটির সামনে হতে পারে, একটি হসপিটালের সামনে হতে পারে। এক কথায় আপনাকে এমনভাবে চুজ করতে হবে যেখানে মানুষের সমাগম রয়েছে। সেই ফুটপাথটা আপনি কিছু অর্থ দিয়েও ভাড়া নিতে পারেন, আবার ফ্রিতেও অনেক জায়গায় করা যায়। তবে আমাদের দেশে ফ্রি শব্দটা আসলে একেবারেই নেই, কিছু টাকা তো অবশ্যই দিতে হয়। তো আপনি দিয়ে সেখানে আপনি বসতে পারেন। যদি দেখেন যে এখানে আমার সেল হবে, এখানে প্রচুর পরিমাণের মানুষের সমাগম রয়েছে, এটার পজিশন ভালো, তাহলে আপনি কিছু টাকা পে করে আপনি সেখানে প্রতিদিন বিক্রি করলেন, এতে কোনো প্রবলেম নেই। আপনার লভ্যাংশ থেকে হয়তো বা তাকে আপনি একটি পে করে দিবেন, সেটা দৈনিক 50 টাকা, 100 টাকা, 200 টাকা যাই হোক আপনি দিবেন। এখন সেই জায়গাটার মধ্যে আপনি সুন্দর একটি RFL এর দেখতে সুন্দর লাগে এরকম একটি টেবিল নেবেন। টেবিলটা বড় সাইজ নেওয়া যাবে না, মোটামুটি মিডিয়াম সাইজ একটি টেবিল নেবেন এবং সেই টেবিলের উপরে আপনি হোয়াইট কালার একটি র্যাকসিন বিছাবেন। এক কালার হোয়াইট কালার একটি র্যাকসিন, এখানে অন্য কোনো আপনার ওই যে র্যাকসিন নেওয়া যাবে না, মানে অন্য কালারের। হোয়াইট কালারটা আমি এই কারণে বলতেছি, আপনি যখন আপনার ওই টেবিলের উপরে হোয়াইট কালার র্যাকসিনটা দিবেন, তখন ওইটার উপরে যখন আপনারা এই গিফট আইটেমের মশলাটা সাজাবেন, তখন দেখতে দূর থেকে অত্যন্ত সুন্দর লাগবে। হ্যাঁ, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছি, সুন্দরের যে বিষয়টা। তো এখন আপনি সেখানে সুন্দর করে আপনার এই যে আপনি মশলাগুলি গিফট আকারে যে বানিয়েছেন, এটা সুন্দরভাবে সাজান। এবং আরেকটি কথা হচ্ছে যে কখনোই ওই 10 পিস বা 15 পিস বা 20 পিস এরকম নিয়ে সেখানে সাজাতে যাবেন না। তাহলে আবার কি হবে, দেখা গেল যে আপনার এই টেবিলের উপরে ওই 20টি গিফট আইটেম অথবা 10টি 15টি, এটা অনেকটাই তুলনামূলকভাবে কম দেখা যাবে। তো যখন কম দেখা যাবে, এটা মানুষের চোখে সুন্দর লাগবে না, যে আরে কয়েকটা গিফট আইটেম নিয়ে এসে বসে রয়েছে, দেখতে অল্প কটা দেখা যায় বা বাটি চোখেও পড়ে না, এরকম একটি সিচুয়েশন তৈরি হবে। তো তার জন্য কি করতে হবে, মোটামুটি একটু উঁচা টুচা করে সাজাতে হবে। দেখা গেলো যে আপনি 50টা গিফট আইটেম বাটি করলেন অথবা 30 থেকে 40টা করলেন, তাহলে টেবিলটা ভরা দেখা যাবে, সুন্দর লাগবে, মানুষ দূর দেখে আপনার এই আইটেমগুলি দেখতে পারবে। হ্যাঁ, আর অল্প হলে এটা চোখে ভাসবে না। এবং এটা ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ওইখানে গিফট আইটেম যদি মনে করেন যে আমি এতগুলি গিফট আইটেম বানাবো, যদি না চলে, তাহলে আপনি এটা খুলে আবার পুনরায় আপনি খোলাভাবে বিক্রি করে দিতে পারবেন। এটা আমি একটি অপশন রেখে দিলাম যাতে করে আপনি ভয় না পান। হ্যাঁ, একজন সাধারণ কাস্টমার আপনার এই 4টা আইটেম মানে মশলার গিফট আইটেমের মশলার বাটির মধ্যে দেখতেছে সুন্দরভাবে যে সুন্দর কিছু এলাচি রয়েছে, কিছু জিরা রয়েছে, কিছু জয়ত্রী রয়েছে, কিছু আলু বুকরা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সে যখন দেখবে যে না, এখানে 4টা মশলার আইটেম দিয়ে সুন্দর একটি গিফট করেছে, এটা হয়তোবা সে নিজে বাসার জন্যই নিয়ে যাবে অথবা কাউকে গিফট দিবে, ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবে, কারণ নিজের বাসায় নিলেও কিন্তু এই 4টা মশলার প্রয়োজন পড়ে। 4টা মশলা এক জায়গায় পেলে অনেকেই ক্রয় করতে চায়, এটা আলাদাভাবে গিয়ে দোকানে গিয়ে মার্কেটে গিয়ে বাজারে গিয়ে ক্রয় করতে হয়। আর একসাথে আমি 4টা সুন্দর একটি প্যাকেজ পেয়ে গেলাম, একটি গিফট পেয়ে গেলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা হলো যে গিফট দেওয়ার জন্য নিতে পারে, বাসা বাড়িতেও ব্যবহার করার জন্য কিন্তু নিতে পারে। এবং নারী পুরুষ যারাই দেখুক না কেন, হয়তো বা আপনার এই গিফট আইটেম মশলাটা ক্রয় করতে পারে। এখন আপনি এভাবে যদি ফুটপাতে ব্যবসা করার পাশাপাশি আপনি আবার দোকানেও সেল করতে পারেন। আমি এটা একটু বুঝিয়ে বলি। ধরেন আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত ফুটপাতে বসলেন না, আপনি ওখানে প্রতিদিন বিকালে গিয়ে বিক্রি করবেন, তাহলে সকাল থেকে আপনি দুপুর পর্যন্ত আবার মার্কেট করে একটু বিক্রি করতে পারেন। বড় বড় মুদি দোকান রয়েছে, ছোট বড় বিভিন্ন মুদি দোকান রয়েছে, আপনি যেখান থেকে ব্যবসাটা করবেন সেখানে চতুর্দিকেই তো মুদি দোকান রয়েছে। আপনি এক এক দিকে চলে গেলেন। এখন এক এক দিন যখন আপনি এক এক দিকে চলে যাবেন, সেদিকে বিভিন্ন মুদি দোকান রয়েছে, একটি বাজারের মধ্যেও থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত দোকানে গিয়ে আপনি দেখা গেলো যে একটি মনোহারীর দোকান বা একটি মুদি দোকান, সেখানে আপনি গেলেন, সেই দোকানের সাথে আপনি কথা বললেন যে দেখুন ভাই, আমি তো এই বিজনেসটা শুরু করেছি, এটা আমি নিজে প্যাকেট করি, এটা গিফট আকারে আমি মানে বিক্রি করতেছি। আমার এই গিফট মশলা আপনি 3 পিস রেখে দেখেন অথবা 2 পিস রেখে দেখেন, আপনার দোকানের সামনে আপনি একটু রাখুন। যদি আমার এই গিফট মশলাটা যদি আপনি সেল করতে পারেন, তখন না হয় আপনি আমার টাকাটা দিয়ে দিলেন। যে সেই দোকানদার যখন আপনার 2 পিস বা 3 পিস যখন বিক্রি করে শেষ করবে, তখন দেখা গেলো যে সে কিন্তু আপনার কাছ থেকে ধীরে ধীরে কিন্তু নেওয়া শুরু করবে। আর এভাবেই আপনাকে একটু কষ্ট করে মার্কেটে গিয়ে দোকানদারকে বুঝিয়ে আপনার প্রোডাক্টটা দিতে হবে। দেখুন, বড় বড় কোম্পানি যারা রয়েছে, তারা কি পরিমাণ যে মানুষকে বুঝায় শুধু মার্কেট ধরার জন্য, কি পরিমাণ যে অর্থ খরচ করে, কি পরিমাণ যে অ্যাড দেয়, সেটার বলার অপেক্ষা রাখে না। হয়তোবা আপনারা কেউ জানেন, আবার হয়তোবা কেউ জানেন না, যারা ব্যবসা হয়তোবা করেননি কখনো, তারা হয়তোবা এই বিষয়টা জানার কথা নয়। কিন্তু আমি যেহেতু ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত, আমার এই বিষয়টা অভিজ্ঞতা রয়েছে যে একটি প্রোডাক্ট সেল করার জন্য একটি কোম্পানির মালিক থেকে শুরু করে
এই ডিপার্টমেন্টে যত কর্মচারী রয়েছে তারা যে কি পরিমাণ আপনার মানুষকে বোঝানোর জন্য কষ্ট করে। আর আপনি কি আপনার শুধুমাত্র নিজস্ব একটি প্রোডাক্ট কি একজন দোকানদারকে আপনি বোঝাতে পারবেন না? আমি মনে করি আপনি পারবেন, ঠিক আছে। আর এভাবেই কষ্ট করে আপনি দোকানে দোকানে আপনার এই প্রোডাক্টটা আপনি সেল করবেন। একবার যদি রানিং হয়ে যায় তাহলে দোকানেও আপনি এইভাবে সেল করতে পারবেন। তার পাশাপাশি আপনি ফুটপাতে গিয়েও বা স্পেসিফিক জায়গার মধ্যে গিয়েও আপনি হাফবেলা বিক্রি করতে পারলেন। তাহলে আপনার একই প্রোডাক্ট নিয়ে দুই স্টেপে কিন্তু ব্যবসাটা হচ্ছে, এবং দুই দিকেই আপনার এদিকে একটু সেল কম হলে এদিকে সেল হচ্ছে একটু বেশি, এদিকে একটু সেল কম হলে এদিকে একটু সেল বেশি হচ্ছে, তাই না? এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি চান যে আপনি এই গিফট আইটেমের মশলা নিয়ে অনলাইনে বিজনেস করবেন, হ্যাঁ, আমাদের দেশে কিন্তু অনেক তরুণ উদ্যোক্তারা কিন্তু অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু বিক্রি করে। তো সেই জায়গা থেকে আপনি যদি অনলাইনে এই গিফট আইটেমের মশলাটা নিয়ে যদি ব্যবসা করতে পারেন, একদম যত রকমের মশলা রয়েছে সব মশলা নিয়ে আপনি এরকম খালি শুধুমাত্র গিফট আইটেম বানাবেন, তো আপনার সেই অনলাইনে যদি আপনার এই প্রোডাক্টগুলি যদি দেখা হলো যে সাধারণ মানুষ যখন দেখবে, যদি প্রোডাক্ট দেখে যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে কিন্তু অর্ডার সাধারণ মানুষ কিন্তু দিতে পারে। আর তার জন্য আপনাকে কাজ করতে হবে, অর্ডার তো আর এমনি এমনি দিবে না, আপনাকে মানুষের মন জয় করতে হবে। যেমন আপনি এই গিফট আইটেম যে বানাচ্ছেন, কি ধরনের এলাচ দিচ্ছেন, কি ধরনের জিরা দিচ্ছেন, কোথা থেকে নিয়ে আসতেছেন, কিভাবে আপনি প্যাকেটিং করতেছেন, এটার গুণগত মান কেমন, হ্যাঁ, এখানে কত টাকার আপনি মশলা দিয়েছেন, এবং কাস্টমার এই গিফট আইটেমের মশলাটা নিয়ে কি পরিমাণ মানে জিততেছে, হ্যাঁ, বা নাকি উনি ঠকে যাচ্ছে, এর সমস্ত বিষয় আপনাকে একটি ভিডিও ধারণ করে বিশ্লেষণ করে বোঝাতে হবে। এবং আপনি যে প্রতিনিয়ত যে মশলাগুলি ক্রয় করতেছেন, মার্কেটে যাচ্ছেন, বানাচ্ছেন, গিফট আইটেম রেডি করতেছেন, সেখানে আপনি বাছাই করতেছেন, ইত্যাদি ইত্যাদি, এই যে একটি কর্মযজ্ঞ, এটাও কিন্তু আপনি একটু একটু করে ভিডিও ধারণ করে আপনার সেই মানুষকে আপনি দেখাতে পারেন, সাধারণ মানুষকে আপনি দেখাতে পারেন। তো দেখানোর ওয়েটা কোনটা? দেখা গেলো যে আপনি প্রথম অবস্থায় একটি পেজ খুললেন, সেই পেজের মধ্যে আপনি সর্বপ্রথম এই ব্যবসাটা শুরু করলেন, পেজটা একটু বুস্ট করিয়ে দেখা হলো যে আপনি মানুষের সামনে দিয়ে দিলেন, দেখা হলো যে দ্রুত আপনার প্রোডাক্টটা মানুষ দেখতে পারলো, তাই না? কারণ বুস্ট ছাড়া সর্বপ্রথম আপনি ওই পেজ গ্রো করতে পারবেন না, বা আপনার প্রোডাক্টটা আপনি মানুষের সামনে নিতে পারবেন না। বুস্ট করলে দ্রুত মানুষের কাছে যাবে, আপনার প্রোডাক্টটাও দ্রুত প্রচার হবে। আশা করি যে আপনি এইভাবে অনলাইনে এই গিফট আইটেম মশলাটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এখন আমরা যদি আসি যে আপনি যদি এভাবে মশলার ব্যবসাটি শুরু করেন, তাহলে আপনার পুঁজি কত টাকা লাগতে পারে। দেখুন, আপনি বর্তমানে এই গিফট আকারে যদি মশলার ব্যবসাটা শুরু করতে যান, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি সর্বপ্রথম ধরেন প্রত্যেকটা মশলার আইটেম আপনি 2 কেজি করে নিয়ে আসলেন, এবং আপনি ধরেন 5 কেজি এলাচি নিয়ে আসলেন, আর সবগুলি আইটেম আপনি 2 কেজি করে নিয়ে আসলেন। তাহলে দেখা গেল যে আপনার বর্তমানে যেহেতু এলাচির দামটা বেশি, কারণ হোলসেল মার্কেটেই বর্তমানে আপনার এলাচি ভালো কোয়ালিটিটা যাচ্ছে 55 থেকে 5600 টাকা কেজি। কারণ এর নিচের এলাচি যদি আপনি নিয়ে আসেন, তাহলে ওটা গিফট আইটেমে ব্যবহার করা যাবে না। গিফট আইটেমে উন্নত মানের এলাচি দিতে হবে, যাতে দেখতে সুন্দর লাগে এবং মানুষও ওটা অ্যাকসেপ্ট করে, হ্যাঁ। কারণ নর্মাল এলাচি তো খুচরাভাবে বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে খাচ্ছেই, ওটা তো যে কোনোভাবে ক্রয় করা যায়, কিন্তু গিফট আইটেমে আপনারা সবাই জানেন যে নর্মাল কোনো জিনিস দেওয়া যায় না। আর সেজন্য আপনি যদি এই যে বর্তমানে যে দামি এলাচটা রয়েছে, যেটা 55 থেকে 5600 টাকা কেজি, এটা যদি আপনি ধরেন প্রাথমিক অবস্থায় 3 থেকে 4 কেজি অথবা 5 কেজি এলাচি নিয়ে আসেন, তাহলে এইখানে মূলত আপনার একটু বড় অঙ্কের একটি ইনভেস্ট হচ্ছে। কারণ 5000 টাকা করে যদি ধরি, তারপরে 5 কেজি এলাচির দাম কত? 25,000 টাকা, ঠিক আছে। তবে বর্তমানে যেহেতু মশলার প্রাইস আর আগের মতো নেই, সবগুলি মশলারই কম আর বেশি দাম, তো সেক্ষেত্রে আপনি সবগুলি আইটেম নিয়ে প্রাথমিক অবস্থায় মিনিমাম যদি আপনি 40 থেকে 50টা এরকম গিফট আইটেম বানাতে যান, তারপরেও আপনার দেখা হলো যে 40 থেকে 50,000 টাকার মতন একটি পুঁজি ইনভেস্ট করতে হবে শুধুমাত্র মশলা নিয়ে এই ব্যবসাটি করার জন্য। এখন যদি আমরা আসি যে আপনি যদি এইভাবে ব্যবসা করেন, এখানে কি লাভ এবং লস রয়েছে কিনা? তো প্রতিটা ব্যবসাতে লসও রয়েছে, লাভও রয়েছে, এটা একদম সোজা কথা, ঠিক আছে। শুধু লাভ নেই, লসও রয়েছে। এখন আপনি যেহেতু মশলা মার্কেট থেকে ক্রয় করে নিয়ে এসে নিজে কাস্টমাইজ করে বানাচ্ছেন এই গিফট আইটেমটা, তাই না? মশলার তো কেজি প্রতি একটা লাভ রয়েছেই, এটা তো আমরা সবাই জানি। যেহেতু এখানে আমি কাস্টমাইজ করে বানাচ্ছি, এইখানে আমি ভালো কোয়ালিটির এবং উন্নত মানের মশলাগুলি দিব, যার ফলে এখানে আমি সম্পূর্ণ প্যাকেজটা বা গিফটটা বানিয়ে তারপরে এটা আমার মতো করে আমি একটু কাস্টমাইজ করে দেখব যে আসলে মূলত কেমন প্রফিটটা একটি গিফট আইটেম থেকে রাখা যায়। তবে মনে রাখবেন যে আপনি যখন প্রফিটটা রাখবেন, তখন আপনার ওই কাস্টমারের জায়গায় আপনাকে রাখবেন। আপনি যদি কাস্টমারের জায়গায় আপনাকে না রেখে আপনি যদি প্রফিটটা নির্ধারণ করেন, তাহলে হয়তো বা আপনার এই প্রোডাক্ট সেল নাও হতে পারে।
কেননা কারণ আপনি যখনই কাস্টমারের জায়গায় আপনাকে বসাবেন না, তখন আপনি এখানে অনেক প্রফিটও বসাতে পারেন। তখন দেখা গেলো যে আপনার এই ব্যবসাটা চললো না, বা আপনার কাস্টমার বুঝে ফেললো যে না, এখানে আসলে এইভাবে যদি আমি মশলাটা ক্রয় করি তাহলে এখানে আমার জিতা হচ্ছে না, এক প্রকার জিতা হচ্ছে না, তাহলে আমি কেন ক্রয় করব, তাই না? গিফট হোক আর যেটাই হোক, মোটামুটি তো একটু জিততে হবে। আর সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে আপনাকে কাস্টমারের জায়গায় রেখে তারপরে প্রফিটের অংশটা আপনাকে নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে মূল ব্যবসায়ীর কাজ। এবং লসের ক্ষেত্রে যদি আমি বলি, একটি মাত্রই লসের কারণ রয়েছে, সেটি হচ্ছে আপনি ফুটপাতে বিক্রি করেন, অথবা দোকানে পাইকারি সেল করেন, অথবা আপনি অনলাইনে বিক্রি করেন, যেভাবেই বিক্রি করেন না কেন, বাট নগদ টাকায় বিক্রি করতে হবে, বাকি বিক্রি করা যাবে না। এটাই হচ্ছে ব্যবসার লসের প্রধান কারণ, আর কোনো লস হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। এবং সর্বশেষ আমি বলতে চাই, আপনারা এই বিভিন্ন রকমের মশলা কোথা থেকে ক্রয় করবেন? আপনারা আপনার জেলাভিত্তিক যে মশলার হোলসেল মার্কেট রয়েছে সেখান থেকেও ক্রয় করতে পারেন। হ্যাঁ, আবার দেখা গেলো যে আপনি ঢাকার মৌলভীবাজার থেকে ক্রয় করতে পারেন, আবার আপনি চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ক্রয় করতে পারেন। এই যে মার্কেটগুলির কথা আমি বললাম, এগুলি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম মশলার হোলসেল মার্কেট। আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে ব্যবসা শুরু করেন না কেন, আপনার যদি মন চায় যে আমি 50,000 টাকার মশলা কিনে এই ব্যবসাটা শুরু করব, হ্যাঁ, তাহলে দেখা গেলো যে আপনি যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারেন, চট্টগ্রাম, খাতুনগঞ্জ, আপনার জেলাভিত্তিক মশলার হোলসেল মার্কেট থেকে, এতে কোনো প্রবলেম নেই। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন এবং সম্পূর্ণ যে ব্যবসার আইডিয়াটি সেটা যদি সুন্দরভাবে বুঝতে পারেন, আপনার যদি উপকারে আসে, আপনি যদি ডিসাইড করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখে যে হ্যাঁ, এই ব্যবসাটি আমি শুরু করতে পারবো, বা এই ব্যবসাটি আমার ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি এই ব্যবসা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, যদি কোনো হেল্পের প্রয়োজন হয় যে ভাই আমি এই ব্যবসাটি শুরু করব, আমাকে একটু গাইড দিন, তাহলে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি দ্রুততার সাথে আপনাকে হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।